আবু জেহেল বলতে লেগেছে, ওমর 39 জন হয়ে গেছে, ওমর রুখতে হবে, রুখতে হবে। আমরা যে মানুষকে নকল খোদা দিয়ে তাদের উপাসনা করিয়ে মানুষের প্রভু সেজে বসে রয়েছে, মানুষকে আমাদের গোলাম বানিয়ে রেখেছে, মানুষকে আমাদের কৃতদাস দাসী বানিয়ে রেখেছে, মানুষকে কুসংস্কারের মধ্যে রেখেছে, যা বলি মানুষ আমাদের হুকুমের গোলাম হয়ে আছে। এ ওমর, মোহাম্মদ রসুলকে যদি রুকা না যায় তাহলে আমাদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাবে, আমাদের নকল খোদাগুলো বাতিল হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত শুরু হয়ে যাবে। এজন্যে ওমর যেমন করে হোক মোহাম্মদকে রুখতে হবে। যেমন করে হযরত ওমর ফারুক তখন বলেছিল, এ আবু জেহেল 39 হয়েছে, 40 আর হতে দেব না। এই জমিনে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, কি হবে কেন? ওমর বড় সাহসী, ক্ষমতাবান, 39 থেকে 40 হতে দেবে না, ওয়াদা করে যাচ্ছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ ফেরেশতারা ওমরকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। 39 থেকে 40 হতে দেবে না বলেছে, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আমার নবী সাহাবা নম্বর হবে উমর 40। তাহলে যারা ইসলাম মিটাতে চেয়েছে তাদের থেকেই আল্লাহ লোক তৈরি করে নিয়েছেন। আল্লাহ ইসলাম মিটবে না। তুমি আমি যদি সৌভাগ্যবান হতে পারি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাও, প্রতিটা গ্রামে 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 ইউনিট তৈরি করো, একতা হও। ওপেন বলে যাচ্ছি, আমি ওদের মতো বলবো না যারা আমাদেরকে মারার জন্য বলছে ধারালো অস্ত্র রাখো, বলছে না, বলেন, আমি ওটা বলবো না। আমি বলবো ইউনিট তৈরি হও, ইউনিট তৈরি হয়ে বাচ্চাদেরকে শিক্ষার সুব্যবস্থা করো, এটা বলবো। শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও। শিক্ষা যদি দিতে পারো অনেক দূর পৌঁছে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ বাবেরা, নজওয়ান তরুণেরা, এইভাবে যুগে 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 ইসলামকে যারা মিটাতে চেয়েছে তারা কখনো সাকসেসফুল হতে পারেনি, আগামী তো পারবে না। এই নজওয়ান তরুণেরা, এইভাবে আবু জেহেল অনেক দিক দিয়ে চেষ্টা যখন করতে পারল না, আমার নবী পাক একদিন হুজরা মুবারকে শুয়ে রয়েছে। আবু জেহেল 40 জন অস্ত্রধারী নিয়ে আমার রাসূলুল্লাহ হুজরা মুবারককে ঘিরে ফেলেছে, উলঙ্গ তরোয়াল নিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবকে যে বলেন আমার হাবিব যেন হিজরত করে ইয়াসরিব মদিনার জমিনে চলে যায়। আল্লাহ নবীকে ইজাজত দেয়া হয়ে গেল। নবী পাক হযরতে শেরে খোদা মাওলা আলীকে ডাক দিয়ে বলতে লাগলো, ও হযরতে আলী, আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরতের উদ্দেশ্যে রওনা হব, তবে তোমাকে একটা কাজ দিয়ে যায়। ও হযরতে আলী, আমার বিছানাতে তুমি শুয়ে পড়ো, আমার চাদরটাকে তুমি ব্যবহার করো। আর হযরতে আলী সকালে উঠবে, ফজরে ফকরে উঠবে, উঠার পরে এই মালগুলো রয়েছে, এই মালগুলো অমুকের অমুকের পৌঁছে দেবে। তার মধ্যে আবু জেহেলেরও মাল রয়েছে, উতবারও মাল রয়েছে, সাইবারও মাল রয়েছে। যারা আমার নবী পাককে শহীদ করতে এসেছে তারাও জানে মুহাম্মদ রাসূল কখনো ইনসায়া পরামর্শ হয় না, মুহাম্মদ রাসূল কখনো আমানত খেয়ানত করে না। তাই তারা তাদের ধন দৌলত গুলো আমার রাসূলুল্লাহর কাছে জমা রাখতো। কেন? আবু জেহেল জানে যে আমার মালগুলো আমি রাখবো কার কাছে? উতবার কাছে রাখবো, ঝেড়ে দেবে। সাইবার কাছে রাখবো, ঝেড়ে দেবে। কেন? ওটা জানে আমরা সব চিটিংবাজ। যেমন আমাদের সমাজ এখন দেখছেন না, কি এ ওকে বিশ্বাস করতে পারছে না, ওকে বিশ্বাস করতে পারছে না। তুই বেশি ইনকাম করেছিস, তুই বলছিস না তুই করেছিস, নিজেদের মধ্যে মারপিট হচ্ছে, দেখছেন না? এই সব আজকের কোয়ালিটি এগুলো। তাই সব মাল নিয়ে যে আমার রাসূলুল্লাহর কাছে রাখতেন। তারা জানে মুহাম্মদ রাসূল কখনো কারো আমানত খেয়ানত, তারাও জানে মুহাম্মদ রাসূল সত্য, কিন্তু মানব না। কেন? মানলে গুন্ডাগিরি হবে না,
জুলুম হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, খুন হবে না, লুট হবে না, দাঙ্গা হবে না, নাচ হবে না, এসব বদমাইশিগুলো বন্ধ করে দিতে হবে। আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছি এসব বন্ধ করে দিতে হবে। শুনছেন তো নাকি? ঘুমিয়ে পড়েছেন না খিদে পেয়ে গেছে? আচ্ছা জাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ও আমাদেরকে হেদায়েত করে, বলুন আমিন। বিশেষ করে আমার মা বোনগুলোকে বলুন আমিন। কেন আখরি জামানা, আখরি জামানা আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় বাপেরা নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না। তার একটা নমুনা হলো নারীদের হাতে টাকা তুলে দেওয়া। শুনছেন না? তুমি আমি কত হাদিস পড়ি জানি না, কিন্তু ইবলিস গুণ হাদিসলে সবসময় চর্চা করছে কোন রাস্তায় এদেরকে শেষ করা যায়। তো নবী বলেছে নারীদেরকে তার বাপ তার স্বামী কন্ট্রোল করতে পারবে না, শুনবে না কথা, দিয়ে এদের হাতে টাকা তুলে দে, দেড় তুলে দে, বেরিয়ে যাবে। দেখছেন ইবলিসের লাইন কেমন? এখন কারো যদি মনে ব্যথা হয় যে আপনি ইবলিস বলছেন, ইবলিসের মা রে, কথা বুঝছেন না, বোঝেন না। আর ইবলিসের বাপ ওই দিকে বসে আছে, দুজন দু মাথায় বসে আছে। কষ্ট হচ্ছে? কিচ্ছু করার নেই বাপ। যে আমার আল্লাহর নয়, নবীর নয়, যে আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন, তাকে বলবো না? কিচ্ছু করার নেই। তাতে আমার থেকে যদি ভালো না লাগে, তুমি ইবলিসকে ভালো লাগে, তা আমার সাথে আসবে না, আমাকে নিয়ে আসবে না, ইবলিসের সাথে থাকো, আর ইবলিসের সাথে জাহান্নামেও দেখা হবে, মানে যাবে তোমাকে নিয়ে। ইনশাল্লাহ আমরা মুহাম্মদ রসুলের সাথে আছি, ওলিয়া উলিয়াদের সাথে আছি। আল মারউ মা মান আহাব্বা, আমরা তাদের সাথেই আল্লাহর জান্নাতে দেখা হবে, বলুন ইনশাআল্লাহ। আরে বলেন না মিয়া ইনশাআল্লাহ। আশা করতে আল্লাহ নিষেধ করেছে? আল্লাহ উপরন্তু বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপর যারা ভরসা করে তাদেরকে নিরাশ করিনি। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? তা আশা করাটা কি? আমি তো বললাম রহমতের উপরে যে আশা করে, তো রহমতটা কি? রহমতটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো তারে ঈমান ঢুকাও, আকীদা ঢুকাও। আমরা নবী ছেড়ে দিয়ে বসে আছি, আমার নবীর শান কত? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 70 বার যদি মুস্কি আমবাদ দিয়ে মুখকে ধুয়ে কুল্লি করে ধরা হয়, তাও হযরতে শেখ সাদি হুজুর বলছেন তাও বিয়াদবি হবে। আমরা তো বুঝাবার জন্য ধরে ফেলি। আল্লাহ মাফ করেন, হুজুর মাফ করে দেন আমাদেরকে, বলুন আমিন। এটা নাচারের ক্ষেত্রে। কিন্তু কিছু বেঈমান আছে, কি বলছে আমার নবীকে আমাদের মতো মানুষ বলছে, মরে গেছে বলছে, শাফাত করতে পারবে না বলছে, এলেম কালাম কম বলছে, এলমে গায়েব জানে না বলছে, আবাত আসান নাকি জ্ঞান নেই বলছে, নবী নাকি নাউজুবিল্লাহ আর বলতে পারছি না। কি কথা! হ্যাঁ, এই তোমরা যদি কেউ গরিব আবাদি, তোমাকে বলি ভিখারির বাচ্চা, তুমি মেনে নেবে? বলো, ভালো লাগবে? কাফের বক্তারা বলছে কি, বেঈমান বলছে কি? খুব সাবধান। আপনি দাড়ি দেখছেন, টুপি দেখছেন, মুফতি মাওলানা দেখছেন, মাদ্রাসা মসজিদ দেখছেন, পিছনে লোক আছে দেখছেন। আপনি দেখবেন না কারবালার ময়দানে একদিকে ইমাম হোসাইন ছিল মাত্র 72 জন, অপরদিকে এজিদ ছিল 22,000। 22,000-এর মধ্যে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল। এজিদকে সত্য বলবেন নাকি? কথা বলুন। আরে এজিদের দলে 7,000 আলেম রয়েছে, এজিদকে ভুল বলছেন কেন? তাহলে এজিদ ঠিক? এজিদের দিকে 3,000 মুফতি ছিল, তাও বলছেন ভুল। এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, তাও বলছেন ভুল। জোরে বলেন, ভুল না ঠিক? কি করে বলছেন? মুফতি 3,000 মুফতি যদি এজিদের পক্ষে দাঁড়িয়ে হুসাইনের বিরোধী করার জন্য যদি ভুল হতে পারে, আজ আমার সমাজে কেউ মুফতি মাওলানা পীর পীরজাদা দাবি করে মুহাম্মদ রাসূলের সাথে গুস্তাখি করে, সে ঠিক হয় কি করে? হারামখোর হারাম জানাগুলোকে পিটানো দরকার। শয়তানিরা আজকে সমাজকে কুরে করে খাচ্ছে, এরা বেঈমান বানাচ্ছে আমাদের ঘরে। কথা শুনছেন না শোনেন না? আবার হারামজাদা বলেছি বলে পেস্টিজে লেগে গেল দেখি যে হুজুর আবার গাল দিচ্ছে। এটা গাল নয়, এটা গাল নয়, এটা সত্য কথা। আল্লাহ কোরআনে বলেছে যার সন্তান, জানেন না? জানেন?
সূরা কলাম পড়েন না, কোনো উলামার থেকে শোনেন না? হাই দেখেন, বলবেন তো শুনেছেন না শোনেননি? আলিদ বিন মুগীরা বলে একটা বদমাইশ ছিল, সে আমার নবীকে বড় কষ্ট দিত, নোংরা নোংরা কথা বলতো আমার নবী সম্বন্ধে। শুনছেন? এই দূরের কোনো শুনছেন তো নাকি? কারো বুকে কষ্ট হচ্ছে না তো ভাই? দেখবেন গোড়ায় তাহলে গন্ডগোল হয়ে যাবে, সব শেষ, কিচ্ছু করার নেই। বাপ কোরআন বলছে তো বাপ, আমি কোথা কি, আমি কি দিনের কিছু নাকি? হ্যাঁ, দিন তো আল্লাহ রসুল, ঠিক না বেঠিক? হ্যাঁ, আলিদ বিন মুগীরা তাকে আল্লাহ 10টা বর্ণনা দিয়েছে, তার দোষ 10টা আল্লাহ বলেছে। সে নবীকে কষ্টদায়ক কথা বলে, জাদুকর বলে, ইত্যাদি ইত্যাদি বলে, আমার নবী কষ্ট পান, আর আল্লাহ পাক সান্ত্বনা দেন আমার নবীকে। সুবহানাল্লাহ। বন্ধু, আপনি কষ্ট লিখছেন কেন? আলিদ বিন মুগীরা বদমাইশ, ও জালিম, ও মানুষের সঙ্গে চিটিংবাজি করে, ফট করে, ইত্যাদি ইত্যাদি বলতে 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 আল্লাহ 10 নম্বরে কি বলছে শুনবেন না? হাবিব, ওলীদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কে বলছে? যারও সন্তান। কে বলছে? কোথায় আছে? তারা বলবেন নাকি হুজুর গাল দিয়েছে? এই আপনাদের কাউকে বলেছি? তাকে বললাম যে নবীর বিরুদ্ধে, যে তার নবীর বিরুদ্ধে কেউ যদি হয়, তাকে যদি বলা হয় অবৈধ সন্তান, এতে আপনার বুকে যদি ব্যথা হয় তাহলে জানতে হবে আপনারও গন্ডগোল আছে। কিচ্ছু করার নেই, ঘরে গিয়ে জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবে। কেন ওলীদ বিন মুগীরা ঘরে গেছিল, গিয়ে মাকে তরোয়াল ধরেছে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি নাকি অবৈধ সন্তান। আগে যা বলেছে সবটা না হয় আমি বাস্তব মিলে গেছে আমার সাথে, আমি চুরি করি, আমি বদমাজি করি, আমি ফট করি, এ তো আমি দেখতে পেয়েছি, কিন্তু এমন একটা কথা বলেছে যেটা তুমি ছাড়া তো কেউ জানে না। কেউ জানে? কিন্তু মুহাম্মদ রাসূল যখন বলেছে, এটা মিথ্যা তো হতেও পারে না, কেন তিনি তো সত্য কথা বলে। দেখছেন কেমন মানে ওলীদ বিন মুগীরা নবীকে, কেমন মানে যে মোহাম্মদ মিথ্যা বলতেই পারে না। আর আজকের মুফতি বলছে হুজুরের ভুল থাকতে পারে, এ তো আজকের ওলীদ বিন মুগীরার থেকেও শয়তান বেশি। তাহলে এগুলোর গন্ডগোল থাকতে পারে না? পারে না? তাহলে আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কি অসুবিধা হয়? মা বলছে বাবা তরোয়ালটা রাখ। বলছে না, বলতে হবে। বলছে তুই যদি সত্যি হালালি হতিস, মাকে তরোয়াল ধরতিস। শোন, আর বেশি বলবো না, সন্তান হতে গেলে যেটা প্রয়োজন সেটা তোর বাপের ছিল না, বাধ্য হয়ে সাম্রাজ্যকে টিকাবো বলে একজন দাসের সঙ্গে সম্পর্ক করে তোকে নিয়েছি। কি বলছি শুনছেন? এই সমাজে কত বাপ আছে ব্যবসা বাণিজ্য কাজ কামের জন্য ব্যস্ত থাকে, অনেক বদমাইশ স্ত্রী আছে গোপনে গন্ডগোল করে ফেলে, ছেলে হয়েছে, বাপের শখ গেছে ছেলেকে মুলি সাহেব করবো, মাদ্রাসায় দিয়েছে, হবে না? হবে না? আরে ডাইরেক্ট না হলো আধা হাফেজ আধা মুফতি তো হতে পারে না? পারে না? হ্যাঁ, বাইরের টাকা নিয়ে গ্রুপবাজি করে তুই আমার তকবি দিবি ভালতারে লে, শুনছেন না শোনেননি? তার দ্বারা নবীর পক্ষে কাজ হবে না, নবীর বিরুদ্ধে। আপনি মসজিদ দেখছেন, মসজিদ মাদ্রাসা দেখছেন? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দ্বীনের প্রচার করতে গেছে, আর এসে দেখছে একটা মসজিদের জেরাত তৈরি করে ফেলেছে। কারা? যারা সাহাবা দাবি করেছিল, কলেমা পড়েছে নবীর হাতে, তারা একটা মসজিদ করে ফেলেছে। কেন? প্রমাণ দিচ্ছে আমাদের এখান থেকে মদিনার নবাবিতে যেতে একটু দূর হচ্ছে, তাই আমরা করেছি। আল্লাহ পাক আমার নবীকে বললেন, হাবিব ওরা মসজিদ করেছে ওখান থেকে মুসলমানদের মধ্যে ফিকশন লাগাবে বলে। কেন? মসজিদে মুসলমান আসবে, অতএব ওটা মসজিদে জেরার আপনার বিরুদ্ধে করেছে, এটাকে ভেঙে দেন। আমার নবী মসজিদ ভেঙে দিয়েছিল। শুনছেন না শোনেন? অতএব আপনারা আম মানুষ, আপনারা আম মানুষ, আপনারা মৌলানা দেখলে পায়ের চুমু খান, মাথায় তুলে নাচেন, ভালো মন্দ করে খাওয়ান। কেন? আহা আমি আম মানুষ, ও কোরআন জানে রে। আপনাদের এই খসলতটা খারাপ নয়, ভালো। আলেমদেরকে ভালোবাসা দরকার, আলেমদেরকে ভালোবাসলে কিয়ামতের দিন আলেমদের সাথেই জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ উলামাদেরকে বলবে, যান আপনাদের ঘরে আমি জান্নাতে যাবার ইজাজত দিলে আপনারা জান্নাতে চলে যান, ময়দানে থাকতে হবে না। ওই সময় তেনারা যখন জান্নাতে যেতে যাবে,
আল্লাহ পাকের আলেম বান্দাদের ঘরে একদল সাধারণ মানুষ ধরবে, সাধারণ মানুষ ধরে বলবে যে আপনারা দুনিয়ায় ওয়াজ করতেন আলমারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে পরকালে থাকবে, আপনারা জান্নাতে যাচ্ছেন আমাদেরকে নিয়ে যাবেন না, মানে আমরা তো আপনাদের ভালোবাসতাম, রান্না বান্না করে খাওয়াতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনারা ডাকলে সাড়া দিতাম, কোনো দিনের জন্য পয়সা চাইলে পয়সা দিতাম, দিনের জন্য কোনো জায়গায় মিটিং মিছিলে ডাকলে যেতাম, কি গো ওলা আমাদের পাশে যায় না যায় না? তা আমরা ঘিরে রেখেছিলাম, আপনারা কথা বলেছিলেন, সত্য কথা। আজকে আপনারা আমাদেরকে পাশে দাঁড়িয়ে আছেন বলেই তো আমরা কথা বলি, ঠিক না বেঠিক গো? তাহলে অবদান আপনাদের আছে না? নাই শুধু একা আমাদের অবদান, আপনাদের অবদান নেই? আপনাদেরও বিরাট অবদান, এটা করেছিলেন বলেই তো আমরা বলতে পারছি। ঠিক আপনারাও হকের পক্ষে মজবুত হয়ে বর্ডার হয়ে প্রাচীর হয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, তাই তো আমরা কথা বলি। তাহলে আপনাদের অবদান আছে না? নয়? তখন সেই সময় উলামারা বলবে আজ আমরা ময়দানে দাঁড়িয়ে আছি, আপনারা চলে যাচ্ছেন, তার মানে তখন উলামারা আল্লাহর কাছে যে বলবে আল্লাহ আমরা তো আপনার হাদিস নবীর হাদিস শোনাতাম, আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ এই বান্দাগুলো আমাদের সাথ দিয়েছিল, এরা সহযোগিতা করেছিল, মা বোনেরা অর্থ দিয়েছিল দিনের জন্য, আজকে তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে আশা তারা রাখছে। আল্লাহ বলবেন সাদ্দাকতা, তারা সত্য বলছে, ফেরেশতা এগুলো আমাদেরকে নিয়ে যাও, যারা যারা এদের সাথে ছিল তাদেরকে জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন এমনও লোক জান্নাতে যাবে যারা কিছু করেনি, কোনো জায়গায় হয়তো উলামার সঙ্গে বসে খেয়েছে, তাকেও আল্লাহ বলবে ওজন মলিস আলেমের সঙ্গে খেয়েছে, ও কেন বাদ যাবে, ওকেও দিতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? জোরে বলুন। তা আল্লাহ যদি তার বান্দাকে দেয়, রুকার কেউ আছে? কিন্তু আল্লাহ বলেছে হাবিব এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না, এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না। কেমন লোক? যারা আপনার সঙ্গে দুশ্মনী করেছে, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। কি বলছি শুনছেন? কোরআন। হাবিব এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না, যারা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেছে, শুধু তা না নয়, তারা তো যাবেই না, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব রেখেছিল তারাও জান্নাতে যাবে না। এটা ওয়াদা আল্লাহর, আল্লাহর ওয়াদা কখনো চেঞ্জ হয়? তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা আর আমি রক্তের বাচ্চা, আপনাদের বুঝাবো না যে বাপ আলেমদেরকে ভালোবাসবে, পিয়ার করবে, মহব্বত করবে, কিন্তু যে আলেমের মধ্যে নবীর প্রেম আদব থাকবে তাকে, যার মধ্যে নবীর প্রেম আর আদব নেই, সে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, তসবিলে ঘুরনেওয়ালা হয়, ওকে তোমার জুতোর তলাতে রাখো, মহব্বত করো না। ইবলিস ও সেজেছে, শুনছেন না শোনেননি? আদম নবীকে সেজদা না করার জন্য, তাজিম না করার জন্য, সম্মান না করার জন্য ইবলিস কিন্তু কাফের হয়ে বেরিয়ে গেছে। আজকেও বড় বড় মুফতি, মৌলানা, পীর, হজরত নবীকে সম্মান না করার জন্য কাফের হয়ে যাচ্ছে। অতএব সাবধান। এটা আমার বাপ, আমার মা, আমার ভাইদের বুঝাবো। তুই যদি আমার না হোস, তোর জন্য তো আমি বলছি না, তুই যদি আমার হোস তাহলে কথাটাকে বুঝে নাও। আখরি জামানা, আখরি জামানা। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মত দাবিদারদের মধ্যে থেকে যে ৭২ দল জাহান্নামী হবে, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, ইলমও থাকবে, কোরআনও পড়বে, হাদিসও পড়বে, মাদ্রাসাও থাকবে, মসজিদও থাকবে, জুব্বাও থাকবে, পাগড়ি থাকবে, সব থাকবে, তথাপিও তারা জাহান্নামী হয়ে যাবে। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাড়ি, টুপি, নামাজ, রোজা, কোরআন, হাদিস, জ্ঞান সব থাকার পরও কেন ওরা জাহান্নামী হয়ে যাবে? আল্লাহ নবী বললেন ওদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার সম্বন্ধে ওদের ঘৃণা, বুকস থাকবে। ওরা আমি রাসূলুল্লাহ আমাকে কষ্টদায়ক কথা বলবে। শুনছেন? আপনাকে যদি বলা হয়
রাখাল, আপনার কষ্ট হবে না? হবে না? এটা কি নবীর শানে বললে কষ্ট হবে না? হ্যাঁ? আর শয়তান আবার খুঁজছে এই হাদিসগুলো, নবী কোথায় ছাগল চড়াতো, কোথায় কি করতো, অন্য হাদিস খুঁজছে না, বদমাইশগুলো খুঁজে খুঁজে বার করবে। কিন্তু আমি আপনাদের বলে যাই, কুরবানি দিবার জন্য আপনারা গরু ছাগল কেনেন না? একটু বলুন, নিজে একটু আদর করে মাটিটাকে লিজেন না? তাহলে আপনি রাখাল হয়ে গেলেন? এ তো শখ, এটা তো পছন্দ করেন আপনি, যে আমি একটু আমার পোষা জিনিসকে আমি নিয়ে যাব, ঠিক না ঠিক বল? তো এই কথা যদি আপনার সামনে বললে আপনি পছন্দ না করেন, এ কথা আমার সামনে বললে যদি আমি বলি কত বড় বেয়াদব মুরিদ, দেখ পীরের ছেলেকেই বলছিস, তাহলে এই কথা যদি দোনোজাহানের সুলতান আল্লাহর বন্ধুর সামনে বলা হয়, তাহলে এরা ওই 72 মুনাফিক নয়? এগুলোকে মাথায় ঢোকান। এ যুবকেরা, পৃথিবী যত শক্তিশালী হোক, পরমাণু বোমা তৈরি করো, আর যা ক্ষমতা তাদের হাতে থাকো না কেন, মনে রাখবে তোমার আমার অন্তরের পাওয়া যদি থাকে, সিনার পাওয়া যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত আদব যদি থাকে, এই আদব রেখে তুমি আমি যদি আল্লাহকে সিজদা দিই, তুমি আমি যদি রোজা রাখে, মনে রাখবেন পৃথিবীর যতই পাওয়ারফুল হোক না কেন, আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন সাহায্য এসেছিল নবী আলাইহিস সালামদের কাছে, যেমন সাহায্য এসেছিল আমার গরিবে নওয়াজের কাছে, যেমন সাহায্য এসেছিল মুজাদ্দিদ আল-ফিসানির কাছে। মনে রাখবেন, ঈমান যদি না থাকে সবটা বরবাদ হয়ে যাবে। যেমন আপনার দুটো হাত রয়েছে, আপনার হাত দুটো মজবুত রয়েছে, আপনার দুটো পা রয়েছে, পা দুটো মজবুত আছে, আপনার চোখ রয়েছে, চোখ দুটো মজবুত রয়েছে, আপনার দুটো কানের শ্রবণ শক্তি রয়েছে, সব কিছু আপনার রয়েছে, কিন্তু যদি জানটা বেরিয়ে যায়, জানটা যদি না থাকে, এই পা, এই হাত, এই চোখ, এই কানের আর কোনো দাম থাকবে? জোরে বলুন। তাই নামাজ, রোজা, দাড়ি, টুপি সব রয়েছে, এই সব কিছুর জান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল যদি না থাকে, আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি সবটা বেকার হয়ে যাবে। বুঝতে পারছি? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলে, আমার হাবিব ইমানদার দিগকে জানিয়ে দেন, হে ইমানদারেরা, তোমরা তোমাদের গলার আওয়াজকে আমার নবীর দরবারে যখন আসবে বড় সংকুচিত করে রাখো, কেননা তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের ওপরে না উঠে যায়। যদি উঠে যায়, আমি আল্লাহ তোমার জিন্দেগির আমলকে বরবাদ করে দেবো। জিন্দেগির আমল বুঝাবার জন্যে বলছে, একটা মানুষ 80 বছর হজ করেছে, 80টা ফরজ হজ, 80 বছর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ পড়েছে, 800 মাদ্রাসা করেছে, 800 মসজিদ করেছে, 8000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, তসবিহ সর্বসময় নিয়ে করে বেড়ায়, 80 বছর রোজা রেখেছে, দান খয়রাত যাকাতও দিয়েছে, জীবনে কখনো কোনো মানুষকে ছোট বড় কথাও বলেনি, সমাজে সবাই তার প্রশংসায় 14 মুখে, সবাই বলে ভালো 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 ভালো, কিন্তু একদিন তার গলার আওয়াজটা আমার রাসূলুল্লাহ গলার আওয়াজের উপরে যদি উঠে যায়, ওই মানুষটার 80 বছরের হজ, 80 বছরের রোজা, 80 বছরের নামাজ, 80 বছরের তাহাজ্জুদ, 80টা জনের সব কিছু, 800 মাদ্রাসা মসজিদ বানানো, 1000 করে মেয়েদের বিবাহ দেয়া, দান খায়রাত করা, সবটাকে আল্লাহ বরবাদ করে দেবে। অর্থাৎ তার কিছুই নাই, সে জাহান্নামী হয়ে যাবে। মুফাসসিরিনরা বলতে লেগেছে, আমল তার বরবাদ হয় যে বেঈমান হয়ে যায়। শুনছেন তো? এখানে অনেক ছেলে আছে নামাজ পড়ে, এই নামাজ পড়ো না, বলো না, কথা বলো। ধরো নামাজ পড়া একটা ছেলে কোনো একদিন গান শুনে চলেছে, নামাজ পড়া কোনো একটা ছেলে সিনেমা দেখতে চলে গেছে একদিন,
নামাজ পড়া কোনো একটা ছেলে হয়তো একটু যাত্রা ফাংশনে চলে গেছে, কি গো নামাজের নেকি কাটা যাবে? অস্ত অনেক শুনেছেন, কাটা যাবে না। নেকির খাতায় যেমন নামাজ আছে, পাপের খাতায় ওইটা উঠবে, শুনছেন? কিন্তু আমার নবীর বেলায় কি বললো? গলার আওয়াজ যদি উঠে যায় নবীর আওয়াজের উপরে, সব আমল কেন? আমল বরবাদ মুফাসসিরিনরা বলছে বেঈমানদের হয়, যারা ইসলাম থেকে বেরিয়ে ঈমান চলে যায়। তাহলে নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ তুলাটা বিয়াদবি। আর সেই নবীকে ছোট বড় কথা বলা কি আল্লাহর ওলি? একটু বুঝিয়ে বুঝিয়ে কাজ করুন যুবক, আখরি জামানা। ব্যাগ যদি খালিও থাকে, কমসে কম ব্যাগটা নিয়ে বেরোন। পাত্র যদি খালি থাকে, কমসে কম পাত্রটা যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি কিন্তু বর্ষণ হবে উম্মতের উপরে, বা কিয়াম বিচারের দিনে। এক ফোঁটা যদি পড়ে যায় বেহিসাব জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এর পরে নাও পড়ে, তারপরেও কিন্তু পাত্র থাকার জন্য বেরিয়ে আসবে, অর্থাৎ ঈমান থাকার জন্য। জাহান্নাম খেপে আসবে। তো যাক, সময়ের দিকে খেয়াল করছি, নামাজের ব্যাপার আছে, একটু হাজিরি দিলাম। আমার ওই ভাইটা কোথায় গেল? কমিটির ছেলেরা সব শরীর, সামনে ইসালে সাহেব আসছে, নানান কাজে টেনশানে পড়ে গেছি। এবছর রোজা পড়েছে, কখনো রোজায় ইফতার করায়নি, এই বছর পড়েছে। তো নলেজ সিটিতে না করলেও নয়, মানুষজন যায়। ওই জন্য নলেজ সিটিতে ইফতার করাবো, আর ইফতারের পরেই খাওয়া দাওয়া, তারপরে দরবারে চলে আসবো, এসে তারাবি হবে। কথা বুঝে আসছে? আর যারা নলেজ সিটিতে থাকবে, নলেজ সিটিতেও একটা তারাবির ব্যবস্থা থাকবে, ওখানেও তারাবি পড়াবে। আসেন একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। বাপজান আমার কথায় কেউ কষ্ট পেলেন ভাইরা? এরপরেও বলছি, আপনারা যদি কষ্টও পান, আমার কিছু করার নেই। আপনাদেরকে খুশি করতে গিয়ে আমি নবীর থেকে দূরে যেতে পারবো 100% বলে দিচ্ছি। তাতে আপনারা আমার সঙ্গে মিশবেন মিশবেন, না মিশবেন না মিশবেন, আমার কিছু করার নেই। কেন? আপনাদের থেকে আমার কাছে আমার নবীর জুতা মুবারক অনেক দামি। আর আপনারাও যদি এইভাবে ভালোবাসেন, আমি খুশি হব যে আমার থেকেও আপনাদের কাছে নবীর জুতা মোবারকও অনেক দামি বেশি। এটাই হলো ইমানদার। বললেন না সুবহানাল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা এরকম ইমানদার। আমাদের কাছে হুজুরের দাম এত। কেন দাম হবে না? যার দাম সম্বন্ধে, মানে তাকে যাকে দামি খোদ আল্লাহ ঘোষণা দিয়েছে, ইনি হলো দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাবাকে আল্লাহ নিজের ঘর বলার জন্য আমরা সবাই গিয়ে জড়িয়ে ধরে কাদা কাটি চুমু টুমু খাই। যারা গেছেন করেছেন? আমি করেছি। করেছেন তো? হ্যাঁ, চুমু টুমু খেয়ে জড়াজড়ি করে বুকে টুকে ঘষেছি। কাদা কাটি। কাবা তুমি সাক্ষী থেকো, কাবা তুমি সাক্ষী থেকো, আল্লাহর ঘর তুমি, তোমাকে আল্লাহ বলেছে তোমার আল্লাহর ঘর, তুমি কত সৌভাগ্যবান। আমি এসেছিলাম কিয়ামতের দিন, বলো তুমি। এভাবে কত আদর করেছি কাবা শরীফকে। কেন? পাথর তো না, আল্লাহ বলেছে আমার ঘর। আল্লাহ থাকে নাকি? না, ওই কাবার সম্মান বাড়াবার জন্য বলে দিয়েছে আমার। কথা বুঝে আসছে না? নাই, আমি একজন নগণ্য আল্লাহর দাস, নবীর গোলাম। আমি যদি কাউকে বলি এটা আমার ভাই, সমাজে তার দাম বাড়বে না বাড়বে না? আমার ভালোবাসার মানুষের কাছে বাড়বে তো নাকি? তা আল্লাহ যে ঘরটাকে বলছে আমার ঘর, তার কোনো দামের কেউ তুলনা করতে পারে? ঘর ছাড়া যায়, বন্ধু ছাড়া যায় না। প্রকৃত প্রেমের কথা বলছি, ঘর ছাড়া যায়, বন্ধু। তাহলে আল্লাহ যদি তার ঘরের এত দাম হয়, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু হয়, আমার দোস্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনার শানটা কোথায়? বুঝতে পারছেন? খবরদার, খবরদার। আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে না? বাদ দেন। দাদা হুজুর আওলাদরা ভালো নয়? বাদ দেন। সিলসিলা উলামারা ভালো নয়? বাদ দেন। কাকে পছন্দ যান ধরুন। কিন্তু একটা কথা,
তাকে বলুন, তার দিলে দেখুন আপনার নবীর প্রেম আছে কি, আদব আছে কি। যদি থাকে ধরুন, কোনো অসুবিধা নেই, ধরুন। শুনছেন না শোনেন নেই? আর যদি নবীর প্রেম না থাকে, কত বড় মৌলানা, কত বড় মুফতি, ওসব দলিল দেবেন না। ওসব দিয়ে ইমান আর মোমেন চিনা যায় না। যেমন সোনা চেক করতে গেলে গোষ্ঠী পাথর লাগে, মোমেন আর মুনাফেক চেক করতে গেলে মোহাম্মদ রসুল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন। আসেন আসেন, সালাম দিই হুজুরকে। আমরা আদবের সাথে তাজিমে আল্লাহকে দেখিয়ে নবী পাককে সালাম দেবো, নবী জবাব দেবে, আমরা আদবের সাথে জবাবটা নেব। কি নেবেন না? আদবের সাথে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ বাপজান আমার, প্রকৃত আলেম হলো সে যে রসুল চিনতে পেরেছে। আমার কথা শুনছেন? প্রকৃত আলেমকে বলুন, বলুন, যে নবী চিনতে পেরেছে। কারণ নবী হলো ইসলাম, নবী হলো শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলো কি? শরিয়াত। নবী কি? শরিয়াত। নবী পাকের উঠা বসা, কাজ কাম, চাল চলন, এটাই কি গো? এটাই হলো শরিয়াত, এটাই হলো আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, এ আম্মা জান, আমাদের নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কেন আপনারা কি কোরআন পড়েননি? সাহাবা হুজুররা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি, দেখেছি। আম্মা জান আয়েশা হুজুর বললেন, তোমাদের নবী হলো আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ। তাহলে যারা নবী চিনেছে তারাই প্রকৃত কোরআনের জ্ঞান পেয়েছে। যারা নবী জানে না, সেজেছে সব বড় মুফতি, 2-4টে দালাল পুষেছে, বলবি বড় আল্লামা,
বড় শায়েখ, বড় পীর সাহেব, বড় মুফতি, এ শুনছেন না শোনেননি? বাজার গরম কর টাকালে। রসুল যে চেনে নে তার মতো বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। নবী পাক ওয়াজ করতেন, সিদ্দিকে আকবরও শুনতো, আবু জেহেলও শুনতো, কিন্তু সিদ্দিকে আকবর পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল। নবীদের পরে সিদ্দিক আকবরের দরজা কেন? দাড়ি ছিল বলে? দাড়ি তো আবু জেহেলেরও ছিল, জানেন? এই শুনেছেন কখনো? হ্যাঁ শোনেন, পাগড়ি তো আবু জেহেলও পরতো। কি জন্যে তাহলে? হজরতে আবু বকর সিদ্দিক নবী চিনেছে, আবু জেহেল নবী চেনে না। শুনছেন না? তাই আবু বকর সিদ্দিক বলেছিল, হুজুর আপনার মতো সুন্দর আমি কখনো কিচ্ছু দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কুৎসি কাউকে দেখিনি। আল্লাহ নবী বললেন, দুজনেই ঠিক বলছে। কি বললেন? কেন? আবু বকর, তুমি তোমার এলেম দ্বারা তোমার অন্তর চক্ষু থেকে দেখছো, ও তোমার অন্তরটার ভেতরে নূর আছে, তাই তুমি সেরকম দেখছো। ওর অন্তরটার ভেতরে অন্ধকার আছে, অন্ধকার দেখছে। এখন কেউ যদি সাদা চশমা পড়ে আপনাদেরকে কি দেখবে? যেমন ন্যাচারাল সেরামি দেখবে। আর কেউ যদি পুরো একটা লাল কালারের চশমা পরে, সব দেখবে লাল মানুষ, ঠিক না? তাহলে এখানটা থেকে তো প্রকৃত দেখা হয়। এ দেখা তো হাকিকাতে দেখা নয়, এটা হলো হাকিকাতে দেখা। জানেন তো নাকি? চোখ কটা? কথা বলছে না তো? হ্যাঁ, এখনকার মৌলী সাহেবরা 3টে চোখ পায়নি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেয়েছে। সে অমুসলিমের ঘরে এসেছে, 3টে চোখ পেয়েছে, একে চন্দ্র, দুই পক্ষ, 3 নেত্র বলছে। আর এখনকার মৌলী সাহেবরা বলছে 3টে চোখ আবার কোথায় বাবা? কম বক্তা জাকাত খাবি, বিদেশি টাকা খাবি, আর 3টে চোখ পাস? হ্যাঁ, যাক আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বলে ফেলবো, দরকার নেই বাবা, আমার দুশ্মন বেড়ে যাবে। ঘরে ঢুকে যাবে, আমার ঘরে যেতে হবে। এখান থেকে ফুরপুরা শরীফ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আমার দুশ্মন আছে, তুমি জানো? পারফেক্ট কথা, 100% কেন 1,00,00,000,000% সত্য কথা। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটা শোনো, অত বড় কপাল আব্বাস পেয়েছে কি জানি না। নবীর জন্যে, আল্লাহর জন্যে বলার জন্য যদি আমার মৃত্যু হয়, এটা তো শহীদের দরজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কপালটা বড় না ছোট? সাহাবারা এ কপালের জন্য রোজ দোয়া চাইতো, খোদা আপনার দিনের জন্য বেরোচ্ছি, জালিমরাদের তরবালে যেন আমি ধ্বংস, কত শহীদ হয়ে যায়। ঘরে ফিরে এসে সেজদাই পড়তো, আল্লাহ আমি কি উপযুক্ত নয়? আবার পরের দিন কোনো কারণে যেত কোনো জায়গায়, আবার দোয়া করত। হজরতে খালিদ বিন আলিদ বলে একজন আমার নবীর সাহাবী ছিলেন, তিনি 125টা লড়াইয়ে গেছে। কটা? 125। কটা গো? 125টা জায়গাতেই যাবার সময় দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার হয়ে, আপনার হাবিবের ওপরে হকের হয়ে দাঁড়াতে গিয়ে অন্যায় মজলুম জালিমদের বিরুদ্ধে লড়াই করব, জালিমদের আঘাতে যেন আমি শহীদ হয়ে যাই। শুনছেন তো নাকি? এখনই উঠবে নাকি মৌলানা? শুনছেন? হজ করবে নাকি? যদি হজ করে নিয়ে আসেন ছেড়ে দিচ্ছি, তাহলে নাই ভাববে হুজুর সব টাইম নিল রে। আর এমনি তো এখন আমাদের কাছ কেউ ভালোবাসছে না, এই হুজুরটাই সব গন্ডগোল করছে না, কি বলছে জানিনি ভাব। তো 125টা লড়াইয়ে হযরতে খালিদ বিন ওলীদ কি বলছে? আল্লাহ যেন আমি শহীদ হয়ে যাই, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই। আহা, 125টা লড়াইয়ে বিজয় হয়েছে, শহীদ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজী হয়েছে, বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল করবে, বিছানায় শুয়ে আছে, স্ত্রীর কাছে আফসোস করে কাঁদছে, বলছি স্ত্রী আমার বড় স্বপ্ন ছিল আমি শহীদ হব, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে শহীদ করেন। শুনছেন? স্ত্রী বলছে আল্লাহ তো আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছে
আল্লাহ তরওয়ালকে জমিনে ফেলতে পারে, এজন্য আল্লাহ আপনাকে শহীদ হতে দেয়নি, তরওয়ালের হিফাজত করেছে। জোরে বলুন সুবহান। কটা যুদ্ধে? 100 100 100। সব জায়গায় কি দিবার ইচ্ছা করেছিল? জানটা যেন চলে যায়, শহীদ হওয়া, তাই তো নাকি? আমি 25টা লোক দেখি তো আল্লাহ নবীর প্রেমে 1000 কোটি টাকা নবীর মাদ্রাসায় দিতে পারে কি? কে কে হাত তুলে দেখি? 25টা লোক মাত্র, 125 জায়গায় 100টা বাদ দিলাম, 25টা লোক দেখি কে কে হাত তোলে। এখানে নবীর মাদ্রাসা আছে? তাহলে আমার দাদু জানের নামে আশেকে রসুল ছিল, ছোট হুজুর বাবা কানা মৌলবী বলতো না, নবী তোর বড় ভাই হয়, এ মুরব্বী শুনেছেন তো নাকি? হ্যাঁ বলছো নাকি? হ্যাঁ আশেকে রসুল ছিলেন। বলেন না গো, 25টা লোক হাত তোলেন, কে কে দেখি হাতটা গুনবো। লম্বা লম্বা হাত তুলবেন, লজ্জা করছেন কেন? একটা হাত লম্বা করে তুলে রাখবেন, কষ্ট হচ্ছে নাকি? একটা হাত তুলবেন, নাই দুটো হাত গুনে ফেলবো, আবার বিপদ হয়ে যাবে। 1 2 মুরব্বী দেবে নাকি? ওই মুরব্বী দেবে তো? ওরে বাবা ওই পাশে চেয়ারে বসে আছে, কি বলছে বুঝতে, ছাড়া এদিকে দেখেন, উনি বুঝতে পারেন। 1 2 3 4 5, আর কই 5 6 হাত তোলো, হাত তোলো। 6টা হয়েছে, 7টা কই? একজন নগদ দিয়েছে, 7টা হাত নামান আপনারা। 8 নম্বরে কে আছে? ওই একজন হাত তুলে, 4টা। 9 নম্বরে কে আছে? 9টা। 10 নম্বরে কই? একটু দেখে বলো না, এমন আলো দিয়েছি আমার চোখে। 10 নম্বরে কে আছে? একটু বলো বলো বলো। মাত্র 25টা লোক, ওই একটা বাপ হাত তুলেছে। 10 নম্বর, 11 নম্বর, 11 তাড়াতাড়ি। আরে কত টাকা কতদিন? নিঃশ্বাস ফুরালে সব পরের, নিঃশ্বাস ফুরালে সব পরের হয়ে যাবে। দাও তোমরা 25 জন 1000 করে দাও, আমি 2000 টাকা দিয়ে আমার দাদার মাদ্রাসায় দাও। বলো। ওই একজন হাত তুলেছে, দেখুন 11। এই একজন হাত তুলেছেন 12। 13 নম্বরে কি আছে? ওই দিকটা কি সব গরিবরা পড়ে গেছে নাকি? একটু অল্টারনেট করে নাও না, কিছু বড় লোক এইদিকে চলে যাও। এই একজন হাত তুলেছে 14। 15 নম্বর, 15 নম্বর, তাড়াতাড়ি নারে তাকবীর, নারে দিবে। বলেন বলেন, শুধু আমার দাদুর মাদ্রাসা নামে আল্লাহ নবীর ঘর একটু বলে দিচ্ছি। আরে বলবেন না? কটা হলো? 15টা হলো। 16 নম্বরে কে আছে? ও হাত 10টা লোক তো রে বাবা, এতগুলো লোকের মধ্যে 10টা লোক নেই 1000 কোটি টাকা দিবার। আর কত টাকা কত দিকে চলে যায়, আর 10টা লোক নেই। আহা, আমরা কত দূর চলে গেলাম। আর হযরতে সিদ্দিক আকবর দোয়া চাইতেন, কানতেন, আল্লাহ এমন আয়াত নাজিল করে দেন যাতে আপনার হাবিব না কারো থেকে চায়। যার যা মাল আছে হুজুর যাবে, হুজুরের মতো করে নেবে, খরচ করবে। শুনছেন? হুজুরের মতো করে নেবে, হুজুর খরচ করবে, কারো কাছে পারমিশন বা চাইবে না। একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার নবী এলেন, মাল নিলেন, নিয়ে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিকে কিছু বলেও নেই। আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। একটু পরে ফিরে এলেন, এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 400 কোটি টাকা তৎকালীন সময়ে। কত টাকা? সিদ্দিক আকবর আমার নবীর কদমে দিয়েছে। সেই খুন হলো ফুরফুরার আবু বকর সিদ্দিক। কথা মাথায় ঢুকছে? মজবুত করে ধরে রাখো, এই দিক ওদিক করো না, আখিরি জামানা ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস করে যারা ঢোকে তারা দেখবেন ফুরফুরা শরীফ দাদা হুজুর বলেই ঢোকে। ঢুকবার সময় দাদা হুজুর বলেই ঢুকবে, নাইতে বাগানে ঢুকতে পারবে না। ঢুকে গিয়ে আস্তে আস্তে গ্রুপ তৈরি করছে টুকরো টুকরো করার জন্য। বাবা 10টা লোক, এই 10টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কার দিল কাঁদছে দেখি যে আমি 1000 টাকা দেবো। কে আছে দেখি? আল্লাহ পাক পাগল নবীর দিওয়ানা কে আছে? নারে তাকবীর, নারে দিবেন। একসাথে 4টে হাত উঠেছে, বলুন না মারহাবা। এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, আর এখানে একটা। তাহলে এইভাবে আর একবার 4টে উঠে গেলেই তার 2টো রয়ে যাবে। চিন্তা কিসে? তাহলে আর 6টা দরকার, তাই তো নাকি? হবে না কি রে? হাফেজ সাহেব না মলি সাহেব? হাফেজ সাহেব বল না ইনশাল্লাহ। হ্যাঁ, ছোট বাচ্চা ছেলে কোরআন পড়ছে, আমরা তো পড়তে পারিনি, বাচ্চাটা পড়ছে, বলেছে ইনশাল্লাহ।
হবে না? বাচ্চাটা বলেছি ইনশাল্লাহ, দেখা যাক। আর 6টা, এই 6 জনের মধ্যে কে প্রথম হাত তোলে দেখি, কে প্রথম হাত তোলে। একসাথে দেখুন 2 জন হাত তুলেছে, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। আগে দিয়েছে একবার না, প্রথম যারা হাত তুলেছে তারা তুলছে না তো, একবারই হাত তুলেছে। আর একজনকে ওইটার ওইটা এই লিখছো, ক্যাশটা পাশে লিখে নাও, নগদ এখানে হাত তুলেছে, খাতা মিলাও না। তাহলে আর কটা? 4টে, 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 জলদি করে। 4 জন আল্লাহর বান্দা, বলুন তাড়াতাড়ি। নামাজ হবে, তারপর আবার মৌলানা সাহেব রয়েছেন। কে আছে? ও আচ্ছা, মাশাআল্লাহ, মুফতি সাহেব রয়েছেন। আপনাদের এলাকার মানুষ আমার দাদা পীরের সিলসিলার বাগানে দীর্ঘদিন খেদমত করছেন। তিনি রয়েছেন হযরত মুফতি মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব, তিনি আলোচনা করবেন। আর নামাজের পরে পরে আমাদের ইমাম সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব, কোন মসজিদ? পাশেরই মসজিদের, তিনি একটু সংক্ষেপে বলবে। তো সময় তো আমি খেয়ে ফেলছি একাই, একটু বলেন না তাড়াতাড়ি। আরে বেশি খেয়ে ফেললি না, খালি পেটে ঘরে চলে যাবে তো, খালি পেটে চলে যাবে না তো, সেটা হক আছে। আমি আর 4টে বান্দা চাইছি, একটু তাড়াতাড়ি বলুন, আমি ছোটো করে দোয়া করব। কে আছে 4 জনের মধ্যে? সর্বপ্রথম হাত তুলবেন যে আমি 1000 টাকা দেবো। আল্লাহর কোনো পাগল নেই 4 জন, আর একটা পাগল নেই 4 জনের। কে? এই একজন হাত তুলেছে, বলুন মারহাবা। এখানে একজন কে বলছে? এই একটা হাত তুলছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর কটা? আর 3টে, বলুন না, টকটক করে বলুন না। 25টা মানুষ মাত্র রয়েছে। যে এত কষ্ট দেন কেন আপনারা? হ্যাঁ, দান করলে তো নেকি হবে, বলেন। আর 3টে লোক বলেন জলদি করে বলুন, যারা দাঁড়িয়ে আছে বা ওইদিকে আছে, কেউ আছে নাকি? হাত তুললে তো আমি দেখতে পাচ্ছি না, এই আলোটা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আরে আমার ইমাম সাহেব ভাইরা 2 জন মিলে 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলে যাচ্ছি, যে মহল্লার মসজিদ, যে মহল্লার মসজিদ, ওই মহল্লায় যতগুলো বাড়ি আছে, প্রত্যেক বাড়ি থেকে মাসে 100 করে টাকা ইমামকে নজরানা দেবেন, হাদিয়া দেবেন। যদি আপনার ঘরের বিমার বালা মুসিবত রুখতে চান, বলে গেলাম, প্রত্যেক বাড়ি থেকে 100 করে টাকা পার মাসে দেবেন। বছরে 1200 টাকা যাক, আলেম বান্দা ইমামদের দেবেন। শুনছেন না শোনেননি? কিন্তু এখানে আবার একটা কথা বলবো, যে ইমাম নবীর পক্ষে তাকে দেবেন, যে নবীর পক্ষে নয় তার পিছনে নামাজও হবে না। শুনছেন না শোনেননি? প্রত্যেকটা বাড়ি থেকে 100 করে টাকা দেবেন। কোনো মহল্লা যদি 100টা বাড়ি থেকে 100 করে দিলে ইমামের মাসে 10,000 টাকা হয়ে গেল। কিন্তু আজকে কি দুঃখ, কি লজ্জা! হ্যাঁ, এ কমটা ধ্বংস হয়ে গেল, এ কম ধ্বংস। এ কম কাফের বেঈমান মুনাফিকরা গাড়ি বাড়ি চেপে গেলে কমের বড় গর্ব হয়। আলেম উলামা ইমাম মৌলানা মুফতি রসুলের গোলামরা একটু গাড়ি বাড়ি চাপলে এদের বুকে ব্যথা হয়। দেখেছিস কি গাড়ি চাপছে, কি বাড়ি! কপাল ফাটা কম নয়, কপাল ফেটে গেছে। নাউজুবিল্লাহ, কমকে কপাল ফাটা বলছি না, লা হাওলা কতে, মানে বর্তমান মুসলমানরা আমাদের কপালের জন্য ফেটে গেছে। কথা বুঝে আসছে? কে আজ আর কটা আছে গো, বলবে তো? 18টা। 2টো ভাই একটু বলে দেন, আমার সোনার বাপ, আমার ভাই আমার। আর 2টোর মধ্যে 18 জন হয়েছে। আর 2 জনের মধ্যে প্রথমে কে বলবেন? এই তো একজন ভাই হয়ে গেছে, বলুন মারহাবা। একটা আল্লাহর শেষ বান্দা, হাত তুলে দেন। একটা আল্লাহর শেষ বান্দা, নারে তাকবীর, নারে দিবে। একসাথে 2টো উঠেছে, বেজোর। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আসেন, দোয়া চাওয়া হবে। আমার ছেলেটা কোথায়? আমি ভেবেছি তুই হয়তো ঘরে ঘুমিয়ে পড়লি নাকি, কখন এলি? ও 21টা হয়েছে। ও আমি চেয়েছি কটা? 25টা। হাই দেখেন, আমি তো মনে করছি 20টা। আমি তো 2000 টাকা বার করছিলাম দেবো বলে। আর 4 জন দেবেন না? আর 4 জন